আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিপ্রেশনের অনুভূতি। প্রিয় দর্শক, মানুষ যখন ডিপ্রেশনে ভুগতে থাকে তখন সবসময় বিষণ্ণ বোধ করে এবং মনে হয় এই বিষণ্ণতা কোনোদিনই কাটবে না। কোনো কিছুতে উৎসাহ থাকে না, কোনো কিছু উপভোগ করা যায় না, ছোটখাটো ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া যায় না। সবসময় ক্লান্ত লাগে, অস্বস্তি বা অস্থির বোধ করতে থাকে। ক্ষুধা লাগে না এবং ওজন কমে যায়। কিছু ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, খিদে আর ওজন দুটোই বেড়ে যায়। ঘুম আসে না অথবা সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এবং নিজেকে অপদার্থ বা অক্ষম ভাবতে থাকে। বন্ধু বান্ধব বা অন্যের সঙ্গ বর্জন করে। মেজাজ কেমন যেন খিটখিটে হয়ে যায়। নিজের সম্বন্ধে, বর্তমান পরিস্থিতি নিয়ে এবং পৃথিবী সম্পর্কে সামগ্রিকভাবে হতাশা হয়ে যায়। মনে হতে পারে যে আমি একেবারেই খরচের খাতায় চলে গেছি। আত্মহত্যার কথা মনে হতে পারে। ডিপ্রেশনের সময় এটা প্রায় হয়। ডিপ্রেশন থেকে মুক্তির উপায়। প্রিয় দর্শক, এতক্ষণ যে অনুভূতিগুলো কথা বলা হলো, এরকম মনে হলে তা নিয়ে কথা বলতে হবে। এ সময় সবকিছুর মনের মধ্যে চেপে না রেখে এগুলো থেকে উত্তরণের জন্য কথা বলতে হবে। এখানে মূলত ডিপ্রেশন থেকে মুক্তির উপায়গুলো কাজে লাগাতে হয়। ইনার ওয়ার্ল্ডের সমস্যা থেকে পালিয়ে যাওয়া যায় না। আমরা সবসময় মনে করি আমাদের খুশি রাখার জন্য, আমাদের ভালো থাকার জন্য আউটার ওয়ার্ল্ডই দরকার, কিন্তু না। ভালো থাকার জন্য ইনার ওয়ার্ল্ডের ভালো থাকা সবচেয়ে বেশি জরুরি, আর এটা আমরা নিজেরাই করতে পারি। আপনি যদি ভেতর থেকে পার্মানেন্ট ভাবে ভালো থাকতে চান, তাহলে আপনাকে মন থেকে শক্ত হতে হবে। ডিপ্রেশন থেকে মুক্তির উপায়গুলো সম্পর্কে জানতে হবে। কোনো প্রবলেম থেকে পালিয়ে না বেরিয়ে সেটা নিজে থেকে সমাধান করতে হবে। এই কাজটি আপনি যখন করতে পারবেন, তখন আপনি ভালো থাকতে পারবেন। তাছাড়া নিজেকে সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন। যে সকল কাজ করতে আপনার ভালো লাগে সেগুলো বেশি বেশি করুন। তাহলে দেখবেন ধীরে ধীরে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন।